আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকে আমাদের লাস্ট ক্লাস, একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস কারণে দেরি হলো। আমরা শুরু করেছিলাম, পরে আবার টেকনিক্যাল কারণে একটু বিরতি দিয়ে আবার শুরু করেছি। তো আমরা অলরেডি আযুন্নু এর ব্যবহার করছিলাম এবং আযুন্নু এর ব্যবহারটা আমরা শেষ করব। মূলত 9টা থেকে আমি টাইম দিয়েছিলাম, কিন্তু যেহেতু আযুন্নুটা যারা ছিলেন তারা পড়ে ফেলেছেন, তাদের জন্য এই জন্য আযুন্নুটাই এই 4-5 মিনিটে শেষ করে ফেলি। আযুন্নু মানে হচ্ছে আমি মনে করি বা আই থিংক। ইংরেজিতে যেটা আই থিংক ছিল সেটা আরবিতে আযুন্নু বা আমি মনে করি হিসাবে সেটা ব্যবহৃত হয়। এখন এই আযুন্নুর সাথে আন্না ব্যবহৃত হয়। মূলত আযুন্নু একটা ক্রিয়া, ক্রিয়াগুলোর সাথে এই আন্না ব্যবহৃত হয়। আন্না মানে হচ্ছে দ্যাট বা যে। যেমন আমরা বাংলায় বলি কি, আমি মনে করি যে সামথিং, অথবা ইংরেজিতে বলি আই থিংক দ্যাট। আই থিংক দ্যাট এইভাবে করে ব্যবহৃত হয়। আযুন্নুর সাথে আন্না ব্যবহৃত হয়, যেমনটা অন্যান্য ভার্বের সাথেও ব্যবহৃত হয়ে থাকে। এখন আপনার এটা আলাদাভাবে দেখানোর মানে হচ্ছে এটাও একটা ভার্ব, আমরা ভার্বের সাথেই দেখাতে পারতাম, কিন্তু এটা আমরা একটা এক্সপ্রেশন হিসেবে শিখছি যে আমি মনে করি, আই থিংক। এই কথাটা আমরা খুব বেশি পরিমাণে বলে থাকি। নর্মাল আরবরাও বলে, আমরাও বলি সবসময় আযুন্নু বা আই থিংক, ইংরেজরা বলে। তো এই জন্য এটা আমাদের আলাদাভাবে আজকের দর্সেও আসবে, সেজন্য আমরা পড়ে নিলাম। যেমন আমি যদি বলি আযুন্নু আন্না ফাতিমাতা মারিদাতুন, তার মানে হবে যে আযুন্নু মানে আই থিংক দ্যাট ফাতিমা ইজ সিক, অথবা আমি মনে করি যে ফাতিমা অসুস্থ। অথবা আযুন্নু আন্নাল মুদাররিসা জালিসুন, আই থিংক দ্যাট দ্য টিচার ইজ সিটিং। একইভাবে আমি মনে করি যে মুদাররিস টিচার বসে আছেন। তো এই আমি মনে করি যে এটার জন্য আযুন্নু আন্না ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর আমরা পড়ছিলাম ফাআলানু বা ফিআলুন, যে ব্যাপারটা সেটা পড়ছিলাম আমরা। ফাআলানুটা আমরা কেন আলাদাভাবে দেখাচ্ছি, আমরা বলেছিলাম যে এটা একটা বিশেষ অর্থ প্রদান করে, বিশেষ অর্থ প্রদান করে, যার জন্য এটা আমরা দেখছি। সেই অর্থটা হচ্ছে এটা কোনো কিছুর অতিরিক্ত হওয়া, অর্থাৎ একটু বেশি। এটাকে আরবিতে বলে মুবালাগা, অর্থাৎ প্রচন্ডতা বোঝায়। যেমন জাওয়ানু মানে হচ্ছে প্রচন্ড ক্ষুধার্ত, আতশানু মানে হচ্ছে প্রচন্ড পিপাসার্ত, গাদবানু মানে হচ্ছে প্রচন্ড রাগান্বিত। এই ব্যাপারটা এভাবে করে আরবিতে বোঝায়, এই জন্য এই বিশেষ ফরম্যাটটা দেখানো। এবং এটা এটা হচ্ছে পুরুষবাচক ফাল। আমি যদি বলি যে দুঃখিত, তাহলে ফালানু ফাআলা এবং ফিআল, এখানে সমস্যা নেই, আমরা এগুলো যেহেতু আগেই পড়ছিলাম আমরা আবার সেগুলো বলছি। মূলত মূল পড়া আমাদের 9টা থেকেই শুরু হবে। তো ফাআলানু এটার স্ত্রীবাচক হচ্ছে ফাআলা, এবং এটার বহুবচন হচ্ছে ফিআলুন। এটার বহুবচন হচ্ছে ফিআলুন। জাওআনু থেকে, জাওআনু হচ্ছে প্রচন্ড ক্ষুধার্ত, এর স্ত্রীবাচকটা হচ্ছে জাওআ। অর্থাৎ একটা মেয়ে যদি প্রচন্ড ক্ষুধার্ত হয় তাহলে তাকে বলবো আমরা জাওআ, ঠিক আছে? এবং সেটার বহুবচনটা হবে জিয়াউন, জিয়াউন, ফিআলুন ফরম্যাটে। এই ওয়াওটা ইয়াতে পরিণত হয়ে যাবে উচ্চারণের সুবিধার্থে, কারণ জিওয়াউন, জিওয়াউন বলাটা আরবদের কাছে কঠিন, এই কারণে এটাকে চেঞ্জ করে দেয়া হবে। ওকে, দেন আমাদের
কি বলবো, আতশানু, আতশানু থেকে বহুবচন হবে আতশা, আতশা, এবং এর স্ত্রীবাচক হবে আতশা এবং বহুবচন হবে ইতাশুন, ইতাশুন, অর্থাৎ অনেকগুলো মানুষ। বহুবচনে স্ত্রী পুরুষ সবাই থাকতে পারে, এটার জন্য আলাদা না, কিন্তু এক বচন হলে পুরুষের জন্য এটা, স্ত্রীর জন্য এটা। গাদবানু প্রচন্ড রাগান্বিত, এটার স্ত্রীবাচক হচ্ছে গাদবা, গাদবা, আর বহুবচন হচ্ছে গিদাবুন, গিদাবুন, এভাবে করে হবে। তারপরে এই গেল আমাদের ফালানু ফরম্যাটে। এটা খুব সিম্পল একটা ফরম্যাট, জাস্ট মানে এই ফরম্যাটটা আমরা আলাদা করে এজন্যই বললাম যেটা একটু প্রচন্ড তার অর্থতে, যেমন প্রচন্ড ক্ষুধার্ত, প্রচন্ড তৃষ্ণার্ত, প্রচন্ড রাগান্বিত ইত্যাদি অর্থতে। এটা পুরুষবাচক হচ্ছে ফালানু আর স্ত্রীবাচক হচ্ছে ফালা। এই যে শেষে একটা আলিফ মাকসুরা, এটা কিন্তু ইয়া না, এটা আলিফ মাকসুরা, ফালা। আর এদের বহুবচন হচ্ছে ফিআলুন, ফিআলুন, অর্থাৎ অনেকগুলো, অনেকগুলো রাগান্বিত ব্যক্তি বা অনেকগুলো রাগান্বিত, অনেকগুলো পিপাসার্ত ব্যক্তি বা অনেকগুলো ক্ষুধার্ত ব্যক্তি ইত্যাদি। লাস্ট যেটা আমাদের কনসেপ্ট, যার মাধ্যমে আমরা মানে টার্ম 2 এর কনসেপ্ট গুলো শেষ করবো, এরপর আমরা বই পড়বো, চ্যাপ্টার 6 আজকে পড়া। সেটা হচ্ছে হাতি। হাতি মানে হচ্ছে আরবিতে নিয়ে আসো, হাতি মানে নিয়ে আসো, ঠিক আছে, ব্রিং। হাতি মানে এটা একটা বিশেষ এক্সপ্রেশন, এটা ভার্বের মতো কাজ করে এবং এটা এক ধরনের আদেশবাচক, আদেশবাচক ক্রিয়া, অর্থাৎ নিয়ে আসো, এটা কাইন্ড অফ কি একটা ইম্পারেটিভ। হাতি কোরআনেও এসেছে এই আদেশবাচক এই শব্দটা, এর মানে হচ্ছে নিয়ে আসো। এগুলো এই প্রত্যেক তিনটা জিনিস, যেই তিনটা জিনিস আমরা আজকে বললাম, এই তিনটা কিন্তু বইয়ে আমরা এখনই দেখবো এটার প্রয়োগ। আচ্ছা, তাহলে হাতি মানে হচ্ছে নিয়ে আসো, এটা এক ধরনের আদেশবাচক ক্রিয়া, সিম্পল। আমরা মূলত বই থেকেই এই ব্যাপারগুলো ভালো মতে বুঝে ফেলবো, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। চ্যাপ্টার 6, সিক্সথ লেসন, দ্য সিক্সথ লেসন, এটাকে বলে আদ-দারসু আস-সাদিসু। আমরা ক্রমবাচক সংখ্যা পড়েছি যে এই ফরম্যাটে হয়, আস-সাদিসু মানে আল-ফাইলু ফরম্যাট হয়, এজন্য আস-সাদিস। যেমন পঞ্চমকে বলা হয় আল-খামিস, তৃতীয়কে বলা হয় আস-সালিস, চতুর্থকে বলা হয় আর-রাবিআ, ষষ্ঠকে আস-সাদিস, সপ্তমকে আস-সাবিআ, অষ্টমকে আস-সামিন, নবমকে আত-তাসিআ, দশমকে আল আশির। আর এক আর দুই একটু দুইও এরকম আসানি, একটা হচ্ছে আল আউয়াল, এটা একটু ব্যতিক্রম। আচ্ছা, তো দেখি আমাদের কি কনভারসেশন চলছে। আল মানে হচ্ছে মা, মাতা। আল মানে মাতা বা মা। তো মায়ের সাথে কথা শোনা যায় না? একজন বলছে ইজ দেয়ার এনি সাউন্ড? কথা কি শোনা যাচ্ছে আমার? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আল আম্মা বলছে মাতা রাজাআতা মিনাল মাদ্রাসাতি ইয়া বুনাইয়া, মাতা রাজাআতা মিনাল মাদ্রাসাতি ইয়া বুনাইয়া, হে আমার ছেলে। মাতা কখন, মাতা মানে কখন, রাজাআতা, রাজা এটা একটা আমরা পড়েছিলাম অতীতকালের ক্রিয়া। এটা যদি আনতার ক্ষেত্রে হয়, আনতা মানে তুমি, রাজাআতা তুমি ফিরেছিলে। তাহলে মাতা রাজাআতা তুমি কখন ফিরেছিলে, মিনাল মাদ্রাসাতি মাদ্রাসা থেকে, ইয়া বুনাইয়া হে আমার ছেলে। এই যে বুনাইয়া কথাটা, এটা হচ্ছে একটা আদরের ডাক আরবিতে। নরমালি এখানে বলতে পারতো ইয়া ইবনি, ইয়া ইবনি মানে আমার ছেলে হতে পারত, বা মেয়েদের ক্ষেত্রে বলতে পারতো ইয়া বিনতে। কিন্তু যখন বলে বুনাইয়া, বুনাইয়া মানে হচ্ছে এটা একটা আদরের ডাক। হ্যাঁ, আমার ছোট ছেলে, বা এটা আরবিতে আসলে ওরাই ভালো বুঝে। ইয়া বুনাইয়া মানে হে আমার ছেলে, তুমি কখন মাদ্রাসা থেকে ফিরলে। তার ছেলের নাম সাইদ, সাইদ বলছে রাজাতু,
আন্তার ক্ষেত্রে রাজাআতা, আর আমার ক্ষেত্রে কি হয়েছে রাজাআতু। আমি যখন বলি তখন রাজাআতু। যেমন খরাজতু, যাহাবতু, হ্যাঁ, তারপরে ফাহিমতু, নাসারতু, আমার ক্ষেত্রে সব তু। রাজাআতু ক্বাবলা নিসফি সাআতিন, আমি আধা ঘন্টা পূর্বে। ক্বাবলা মানে পূর্বে, এটা আপনারা জানেন। নিসফু সাআতিন মানে আধা ঘন্টা। নিসফু সাআতিন মানে নিসফ মানে অর্ধেক। হ্যাঁ, এজন্য ওই যে দেখবেন রমদানের যে আগের মাস শাবান, সেই মাসের মাঝের যে রাতটা, অর্থাৎ যেটাকে আমরা শবে বরাত বলি, এই শবে বরাতটাকে মূলত এটা তো আরবি নাম না, শবে বরাত হচ্ছে ফার্সি নাম। এটার আরবিটা হচ্ছে লাইলা নিসফুম মিনাশ শাবান। লাইলাতুন নিসফুম মিনাশ, লাইলা নিসফুম মিনাশ শাবান, অর্থাৎ মধ্য রজনী, শাবানের মধ্য রজনী। নিসফ মানে অর্ধেক, তাহলে নিসফু সা মানে অর্ধেক ঘন্টা, সাআতুন মানে 1 ঘন্টা, আর নিসফু সাআতিন মানে অর্ধেক ঘন্টা। এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। এর আগে কাবলা বসে, আমরা জানি কাবলা বা আদা এগুলো হচ্ছে জরফের মতো কাজ করে, তাহলে এর আগে কাবলা বসে কাবলা নিসফি সাআতিন হয়ে গেছে। কাবলাটা নিসফুকে নিসফি বানিয়েছে মাজরুর, আর নিসফুটা যেহেতু মুদাফ, এটা পরেরটাকে মুদাফ ইলাইহি বানিয়েছে সাআতিন। আল এগুলো কিন্তু সব আমরা এই টার্মে শিখেছি, যে কাবলা হচ্ছে জরফ, নিসফু সা এটা মুদাফ মুদাফ ইলাইহি। এগুলো একদম আরবির যে কোর কনসেপ্ট, সেগুলো আপনাদের এই টার্মে শেখা হয়েছে। আল বলছে আইনা উখতুকা ইয়া মারিয়াম, বা মারিয়াম, শুধু মারিয়াম বলেছে এখানে। মারিয়াম, একজন বলছে আই কান্ট হেয়ার, তাহলে তো কি করবেন আপনি একটু ইটস ওকে না, আচ্ছা তাহলে আইনা উখতুকা মারিয়াম, তোমার বোন মারিয়াম কোথায়? সাইদকে জিজ্ঞাসা করছে তোমার বোন মারিয়াম কোথায়। আচ্ছা, আজকে আপনারা, আমি বলাতে 2-1 জন জয়েন করেছেন, তার মানে আপনাদের নরমালি যারা করেন তারা তো আছেনই, এর বাইরে 2-1 জন জয়েন করেছেন, তার মানে আপনাদের কন্টিনিউ করার আগ্রহ হয়তো আছে, কিন্তু সামহাও আপনারা আসলে ক্লাস করেন না। ক্লাস করেন না এটা আমি আসলে সমস্যা মনে করি না, ক্লাস কেউ লাইভ নাই করতে পারে। প্রবলেম যেটা হয় যে রেকর্ডিং, আমি সাইটে দেখি যে কারা আসেন কারা, এমন না যে আমি ক্লাস নিয়ে শেষ, আমি আবার সাইটে দেখি যে কে কবে আসলেন, কে কি অ্যাক্টিভিটির মধ্যে কারা আছেন, এটা আমি সবসময় ট্র্যাক করি সাইটে। সুতরাং যখন কেউ অনুপস্থিত থাকেন এটা আমি সহজেই বুঝতে পারি। হ্যাঁ, কারণ সাইটে ওরকম দেয়াই থাকে যে ইনি এত, ইভেন ঘন্টা সহকারে, মিনিট সহকারে, যে এত ঘন্টা আগে এসেছেন, ইনি গিয়েছেন। কেউ নিয়মিত আসা মানে কি সে অ্যাক্টিভিটির মধ্যে আছে, এটাই বড়। ক্লাস লাইভ করতে হবে বা লাইভে থাকতে হবে বিষয়টা এরকম না। হ্যাঁ, আপনারা লাইভে না থাকলেও আমি কিছু মনে করি না, যদি আপনারা, কারণ অনেকে ইভেন এখানে আছেন কেউ কেউ যারা বিদেশে থাকেন। হ্যাঁ, তো ব্যাপারটা হলো যে তারা তো করতে পারবেন এটা আমি জানি, কিন্তু যদি তারা জয়েন করেন, অর্থাৎ সাইটে জয়েন করেন, তার মানে বুঝবে, আচ্ছা সাইটে ঢুকেছেন, তারা ভিডিওটা দেখেছেন, রেকর্ডিং, তারা অ্যাক্টিভিটির মধ্যে আছে। তো এটাও না করলে তখন আসলে পড়ানোর বা সাথে থাকার উদ্দেশ্যটা, হ্যাঁ আপনি পরে পড়তে পারেন, ধরেন আজকের ক্লাস, পরীক্ষাও তো ওরকম নেওয়া হয় না এখন, শুধুমাত্র কুইজ পরীক্ষাগুলো, কেউ যদি মিস করেন তার জন্য সুযোগ আছে আজকের সপ্তাহের পর আপনি 2 সপ্তাহ পরে পড়বেন, কিন্তু এটাও তো একটা ট্র্যাকে থাকে না, আপনি মানে 2 সপ্তাহ একবার জয়েন করছেন বা 2 সপ্তাহে, কিন্তু আমি যখন দেখি ফর মেনি ডেইজ সাইটে উপস্থিতি নেই, তখন এটা সমস্যাজনক। তো এই জন্য যারা করতে চান, আমি বলবো যে আপনারা অবশ্যই সাইটে আসবেন, ভিডিওগুলো দেখবেন যখনই সময় পান। ঠিক আছে, যখনই সময় পান সাইটে এসে ভিডিওগুলো আপনারা দেখবেন। আমি জানি না আপনারা ডাউনলোড করে অন্য সময় দেখেন কিনা, যারা ক্লাস করেন তারা তো করেনই, বাইরের যারা মানে
অনিয়মিত। তারা কি ডাউনলোড করে রেখে দেন একবারে সবগুলো, পরে দেখেন বা কি এটা জানি না। তবে এটা হচ্ছে এক্সপেক্টেড যে আপনারা সবসময় পড়াশোনার মধ্যে থাকবেন। পরীক্ষা যেমনই দেন, ডাউনলোড করে দেখেন, আচ্ছা ঠিক আছে, ডাউনলোড করে দেখলে তো ভালো, একজন বললেন। আপনি তো ক্লাসও করেন, সমস্যা নেই। তো ব্যাপারটা হলো যে আসলে পড়াশোনার মধ্যে থাকাটা হলো জরুরি কথা। লাইভ ক্লাস করতে হবে এটা জরুরি না। ঠিক আছে, যারা আগ্রহী আছেন তারা অবশ্যই ভালো মতে, আমি চাইবো যে তারা পড়াশোনা করবেন, অন্তত আপনারা নিয়মিত করবেন, অল্প হোক নিয়মিত, এটাই ভালো। অল্প এটা যদি আপনি ইবাদত হিসেবেও মনে করেন, এবং আমি ধরবো যে সবাই এটা একটা ইবাদত হিসেবেই আপনারা মনে করেন এবং শিখতে চান, সেক্ষেত্রে আপনাদের অল্পটা, কিন্তু আপনি যদি, এটা হাদিসে এসেছে, হ্যাঁ, যে অল্প ইবাদত কিন্তু সেটা যদি নিয়মিত করা হয়, এটা আল্লাহর কাছে বেশি প্রিয় সবকিছুই। ঠিক আছে, আমরা আগাই। আম্মা বললেন যে মারিয়াম, তোমার বোন মারিয়াম কোথায়? আমা রাজাত, রাজাত মানে হচ্ছে হিয়া। ফাঁকিবাজ স্টুডেন্ট পড়ানো খুবই বিরক্তিকর। হ্যাঁ, এটা তো ডেফিনেট, আমি আসলে ফাঁকিবাজ, হ্যাঁ এটা ঠিক, আপনার স্টেটমেন্টটা ঠিক, কিন্তু আমি ফাঁকিবাজ বলবো না, কারণ তারা হয়তো ম্যাক্সিমামই হয়তো ব্যস্ত অন্য কাজে, হয়তো তারা খুবই ভালো। হ্যাঁ, কেউ কেউ হয়তো ভালো পড়াশোনা করছেন, কেউ কেউ ভালো জব করছেন। হ্যাঁ, কিন্তু আমি যখন একটা দায়িত্ব নিব, আমার, আর এই দায়িত্বটা অপশনাল আপনার। হ্যাঁ, অপশনাল ক্ষেত্রে ফাঁকিবাজির একটা ব্যাপার অনেক সময় চলে আসে, যে আচ্ছা করলাম, কিন্তু এটা নিজের সাথেই একটা, নিজের কাছে আপনি ছোট হয়ে যাবেন যে আমি পড়ছি না, অনেকে পড়ছে আমি পড়ছি না, বা কাজটা নিলাম করলাম না, মনে হবে যে আমি তো দুনিয়ার জন্য ঠিকই করছি, এগুলা করলাম না কেন। আমি এরকম হয়, আমি এরকম করে, আমি অনেক সময় দেখা যায় 4-5 দিন দেখা যায় কোনো ভালো পড়াশোনা আমি যেরকম এক্সপেক্ট করি ইসলামী পড়াশোনা করা, এরকম করতে পারি না। কিন্তু তারপরেও আমি চেষ্টা করি যে গ্যাপ দিয়ে হলো আমি যেন আবার রিটার্ন করতে পারি। এই অ্যাটিটিউডটা আপনারা রাখলে ইনশাআল্লাহ, কারণ আপনারা শুরু থেকেই আমি বলছি, এটা আরবি শিখে তো আপনারা আরবির জাহাজ হতে হয়তো পারবেন না, বা কেউ কেউ পারলেও পারতে পারে, বা এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা একটা প্রসেসের মধ্যে থাকা আর কি, যে না আমি ব্যাপারগুলো বুঝবো, জানবো, শিখবো। তারপরও আপনারা যারা এই ফিলিংসটা আছে যে আমাদের পড়া দরকার, তাদেরকে ধন্যবাদ। এবং আপনারা, ব্যাপারটা হলো কি যে আপনারা যখন ঝিমিয়ে পড়েন, তখন আমিও ঝিমিয়ে পড়ি, ঠিক আছে? তো ব্যাপারটা হলো আপনাদের অ্যাক্টিভিটিটাই হয়তো আরো ভালো হবে সবার জন্য, কারণ দিন শেষে আমারও অনেক কাজকর্ম থাকে, ঠিক আছে? তো দেখা যায় যে আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, পড়াশোনা করেন, আমি অল্প পড়েন, দরকার বশত আমরা অল্প করে পড়লাম, কিন্তু ওটাই যদি নিয়মিত করেন, এবং আমরা কিন্তু অল্প পড়ি, মাত্র 1 ঘন্টা পড়ি। আগের ক্লাসগুলোতে আমি 1.5 ঘন্টা করে নিতাম, 2 ঘন্টা, 2.5 ঘন্টাও ক্লাস নিয়েছি আমি টানা, এমনও আছে, ঠিক আছে? ওইটা তো আমি করি না। কিন্তু আপনারা যদি যতটুক আপনারা, এমন আছে আপনারা চাইলে আরো, তবে এটা অবশ্য সবার একটা, অনেকের ব্যাপার যে সবাই এরকমটা চায় কিনা। হ্যাঁ, যে আমরা যদি এমন মনে হয় যে না 45, সেখানে টার্ম এক্সটেন্ড হবে, এটা একটা সমস্যা, হয়তো এটা অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে। এই জন্য 1 ঘন্টাটা আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়। 1 ঘন্টার কমে পড়ানো একটু মুশকিল আসলে সবকিছু মিলে। তো আমার মনে হয় যে 1 ঘন্টায় আমরা খুব বেশি কিছু পড়াই না, কেউ যদি একটু মনোযোগ দিয়ে বা ক্লাসটাও করে, ওই সময়টা যদি সে সবকিছু থেকে বের করে, বা অনেকে ওই সময় না পারলে অন্য একটা সময়, ফজরের আগে। ওই দিন একটা কথা বলেছিলাম, অনেকে ছিলেন না, যে একজন
কার কথাটা যেন খেয়াল নেই, তবে সে একজন বিখ্যাত ব্যক্তি, এলন মাস্ক কি সম্ভবত, বা হতে পারে, যাই হোক আমার খেয়াল নাই। উনি বলেছেন যে তুমি যদি মনে করো যে তুমি একটা কোনো জিনিস করতে চাও কিন্তু তোমার সেটা করার মতো টাইম নেই, তাহলে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠো। মানে ঘুমটাকে কমাও। তোমার যদি মনে করো এটা করা দরকার, হ্যাঁ, তাহলে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠো। সব দিন হয়তো পারবেন না, কিন্তু সপ্তাহের একটা দিন যদি আপনি 1 ঘন্টা আগেই ঘুম থেকে ওঠেন, ধরেন আপনি 6টার দিকে ঘুম থেকে, ফজরের ওয়াক্তে গেলেন 6টায়, আপনি 5টায় উঠলেন, হ্যাঁ, একদিন সপ্তাহে। যিনি 5টায় উঠেন তিনি একদিন 4টায় উঠলেন, ঠিক আছে? তো এভাবে করে আপনি হয়তো একটা দিন পড়াশোনা করলেন। এই যে অনেকে বলছেন যে অনেক দিন নাই, পিছিয়ে পড়েছি, এই কথাগুলো তখন আপনার হতো না, কারণ এটা কোনো প্রতিযোগিতা না যে আপনার ফার্স্ট হতে হবে বা আপনার হলো যে সবকিছুই পারতে হবে। আপনি যে চেষ্টা করলেন এটাই এক্সপেক্টেড, এবং এটাই আমি যখন আমার কোর্সটা শেষ হয়ে যাবে, আমি তো সবসময় পড়াবো না, তখন আপনি আরেকটা কোর্সে জয়েন করতে পারবেন ওইটুক আপনার বেসিক দিয়ে। কিন্তু এই বেসিকটা যদি তৈরি না হয়, তাহলে এই কোর্স করে তো আপনার লাভ হলো না। এবং এটাই আর কি। সামনে পরীক্ষা ভালো করতে না পারলে কি, আমি তো বললাম যে আসলে পরীক্ষাটা একটা ফর্মালিটি, সত্যি কথা, পরীক্ষা নিয়ে আহামরি কিছু হয় না, কিন্তু এটা এটা তো আর আপনাদের সাথে আমার ওরকম না যে পরের টার্মে নিব না, বা এটা এমন না যে পরের টার্মে নতুন ব্যাচ আসছে, অপেক্ষা করতে হবে আপনাকে আরেক টার্ম, এরকম কিছু না। আপনারা কন্টিনিউ করবেন, আপনার পড়া শেষ, আমার ব্যাচও শেষ, এরকম আর কি ব্যাপার। তো আমি তো আর নতুন কোনো ব্যাচ নিচ্ছিও না, সুতরাং আপনার এই ব্যাচের সাথেই কন্টিনিউ করতে হবে, সত্যি কথা যেটা। সম্ভবত আপনাদের পড়ানোর পর আমি আর কোনো ব্যাচ পড়াবো কিনা কখনো সেটাও জানি না, হয়তো পড়াবো, কিন্তু আয়োজন করে পড়াবো কিনা তার নিশ্চয়তা নেই, বা খুব অদূর ভবিষ্যতে, কারণ আমিও ব্যস্ত হয়ে যাব। ঠিক আছে, আমি ব্যস্ত হয়ে যাব, কতদূর পারবো, কারণ ব্যস্ত হলে আমার মূল টার্গেট থাকবে আগে আমার নিজের পড়াশোনা ঠিক রাখা। হ্যাঁ, মানুষকে পড়াতে গিয়ে যদি আমি নিজেই না পড়তে পারি, কারণ আমার একটা প্রফেশনাল লাইফ থাকবে, এখনো তো আমি চাকরি বাকরিতে নেই, তাই হয়তো পড়াতে পারছি বা তখন ওইটা করে তখন আমার হচ্ছে নিজের পড়তে হবে আগে। হ্যাঁ, নিজের পড়তে হবে, নিজেরই অনেক কিছু জানা বাকি। এরপরে যদি সময় থাকে তখন হয়তো মানুষকে পড়ানো, নিজের পড়াটাকে আমি আগে করব না। তো ওইটা যেন ঠিক থাকে, এজন্য আর কি। তারপরে হয়তো আল্লাহ তৌফিক দিলে পড়াতে পারি। এর জন্য যারা আছেন, যাদেরকে পড়াচ্ছি, তাদেরকে শেষ পর্যন্ত আমার এখন মানে 2টা ব্যাচ, একটা ব্যাচ সামনে কয়েক মাস পরে শেষ হয়ে যাবে, আর আপনার এটাই। তো আরেকটা ব্যাচ যারা, তারা অনেক আগে থেকেই পড়ছে, তাদের মধ্যে এই ডিটারমিনেশনটা দেখি, তাদের সংখ্যা কম, কিন্তু হচ্ছে তারা যারা আছেন মোটামুটি তারা কন্টিনিউয়াসলি থাকেন, এটা ভালো। যাই হোক, আপনারা যারা নেক্সট সেমিস্টার করবেন, তাদের কাছে আমি নেক্সট সেমিস্টারে চাইবো যে আপনারা নিয়মিত পড়াশোনার মধ্যে থাকেন, অল্প বেশি যাই করেন না কেন। আচ্ছা, সাইদ বলছে লা আদ্রি। লা আদ্রি মানে আই ডোন্ট নো, লা মানে ডোন্ট, নো, আর আদ্রি মানে আমি জানি। তাহলে লা আদ্রি মানে কি, আমি জানি না। দেখেন, আপনার এই যে কেউ যখন থাকেন না, আপনার প্রথম দিকে সবাই থাকতেন একসাথে, একটা আমরা প্র্যাকটিসের সেশন করতাম, প্র্যাকটিসটা হতো একসাথে, ইভেন আমি ভার্বাল প্র্যাকটিসও নিয়েছি, বেশ একটা ইন্টারেক্টিভ। ওইটা ইভেন পরীক্ষাও যদি না হতো, ওইটাও কিন্তু একটা যে আপনারা আসছেন পড়ছেন, একটা ইন্টারেক্টিভ একটা ব্যাপার। খালি আমি লেকচার দিয়ে যাচ্ছি, লেকচার আপলোড করছি, আর কে কি করলেন, কোনো মানে ইন্টারেক্টিভ কিছু নেই।
লার্নিংটা এভাবে হওয়া মুশকিল আসলে। এগুলো ওই যে অনলাইনের ইউটিউব টিউটোরিয়ালের মতো হয়ে যায়। হ্যাঁ, আপনি নেটে সার্চ দিলে অনেক টিউটোরিয়াল পাবেন। অনেক টিউটোরিয়াল আছে যেখানে আপনারা সহজেই চাইলে আরবি দেখে শিখতে পারেন রেকর্ডিং। মূলত লাইভ ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য কিন্তু এটাই যে আপনারা কেউ আসবেন, তাদের সাথে একটা ইন্টারেক্টিভ সেশন হবে, আপনারা কিছু প্রশ্ন করবেন, আমি কিছু প্রশ্ন করব। লার্নিংটা এভাবে ভালো হয় প্রশ্নোত্তরের মাধ্যমে। হ্যাঁ, নিজেদের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ হয়, একটা একটা ক্লাস এনভায়রনমেন্ট থাকে, একটা যে মানে কি বলে ছাত্র শিক্ষক যে একটা সম্পর্ক, এটা এখানের এই যে বেনিফিটটা সেটা পাওয়া যায়। হ্যাঁ, কিছু সরাসরি যে ফিলিংসটা সেটা পাওয়া যায়, কিন্তু এই জিনিসগুলো না হলে আস্তে আস্তে ওটার যে রুহানিয়াত যেটাকে বলে আরবিতে, অর্থাৎ সেটার যে স্পিরিচুয়াল দিকটা সেটাই চলে যায়। আমি তো রাত 1টার দিকে রেকর্ডিং করে কথার কথা আপনাদের সাইটে আপলোড করে দিতে পারি, আপনারা দেখতে পারেন, সেটা ভিন্ন। কিন্তু সবাই যারা করেন তারা একসাথে ক্লাস করলে সরাসরি হয়ে গেল, সরাসরি আপনার পড়া হয়ে গেল, আপনি কিছু প্রশ্ন করলেন, মনোযোগটা থাকে বেশি। লাইভে যেটা হয়, আপনি হয়তো রেকর্ডিং এর সময় রেকর্ডিং দেখছেন, আপনার একটা ফোন কল আসলো, পজ করে ফোন কলটা শুনলেন, ফোন কলে হয়তো কারোর সাথে ঝগড়া হলো, তারপর ওটার ইফেক্ট আপনার পড়াশোনায় পড়বে। লাইভে যেটা, আমি নিজে এটা এক্সপেরিয়েন্স, লাইভে যে এটা হয় না, লাইভে মনোযোগ বেশি থাকে সরাসরি ক্লাসে। আর রেকর্ডিং কোর্সের আর কোর্স হাবিজাবি কত কোর্স, এগুলো নিজ দায়িত্বে করতে হয় এবং প্রচুর ডিস্ট্রাকশন, মোবাইল আছে সামনে, 10 মিনিট পড়ার পর মনে একটু ফেসবুকটা দেখি বা একটু অন্য কাজ করি। এজন্য লাইভ ক্লাসটা আমার কাছে মনে হয়েছে যে অনেক ক্ষেত্রেই, এবং লাইভ ক্লাস দেখে রেকর্ডিং দেখলে রেকর্ডিংটা ইফেক্টিভ হয় বেশি শুধু রেকর্ডিং দেখাচ্ছে। যারা এবারে নতুন শুরু করেছে কিন্তু ভিত মজবুত করতে পারেনি, তাই আবারও শুরু থেকে শুরু করতে যায়, তারা তাহলে কি করবে? তারা আপাতত ভিন্ন কোনো কোর্স করবে, যেহেতু আমি কোনো ব্যাচ শুরু করছি না। আর যদি তারা অনলাইনে তো ফ্রি টিউটোরিয়াল আছে, বা আমার এই রেকর্ডিং গুলো তো তার কাছে থাকবে। হ্যাঁ, সে আবার শুরু থেকে রেকর্ডিং গুলো দেখবে, সে শুরু থেকে রেকর্ডিং গুলো দেখবে। কোনো প্রশ্ন থাকলে আমি লাইফ টাইম সাপোর্ট। হ্যাঁ, আপনারা যদি কেউ সারা জীবন আরবি নিয়ে আমাকে প্রশ্ন করেন, যদি আমার হাতে সময় থাকে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, যদি আমি ফ্রি থাকি। এটা হচ্ছে লাইফ টাইম সাপোর্ট। কিন্তু সে চাইলে ওই আমার এই রেকর্ডিং গুলো দেখে আবার পড়তে পারে, কারণ আমি এখন নতুন কোনো ব্যাচ শুরু করছি না। কারণ এই ব্যাচটাই শুরু করার কোনো প্ল্যান ছিল না, যাই হোক আল্লাহর রহমতে বা আপনাদের আগ্রহের কারণে শুরু হয়েছে সামহাউ। কিন্তু এরপরে তো আর কোনো এরকম ব্যাচ শুরু করার ইচ্ছা নেই আমার। তো তখন আমার রেকর্ডিং গুলো থাকবে, এগুলো দেখা যেতে পারে। হুম, এটা এটাই আর কি আপাতত অপশন। আচ্ছা, নেক্সট আমরা একটু আগাই। আজকে লা আদরি মানে আমি জানি না, আনা মা রাআইতুহা আমি তাকে দেখিনি। হ্যাঁ, ক্লাসে যতটা গুরুত্ব থাকে রেকর্ডিং এ ফাঁকি, এটা ঠিক, রেকর্ডিং এ ফাঁকির ব্যাপারটা তো আছে, ওটা মাথায় নিয়ে নিজের পড়া তো নিজেরই করতে হবে। দিন শেষে আমরা সবাই গ্রোন আপ পিপল, আমাদের নিজের চিন্তা নিজেরই করতে হবে। যে যত আগে আসলে নিজের দায়িত্বটা বুঝতে পারবে, সেই তত বেশি এগিয়ে যাবে। আমি এখনো আমার প্রিভিয়াস কিছু ইউনিভার্সিটি লাইফের কিছু অপরিপক্কতার জন্য স্টিল এখনো আফসোস করি। হ্যাঁ, আফসোস করি বলতে এটা তো তাকদিরে ছিল, আলহামদুলিল্লাহ, কিন্তু মনে হয় এখন আমি ওটা থেকে শিক্ষা নিয়ে আমি চাই না ওই ভুলগুলো আবার করতে। এজন্য যত আগে বুঝতে পারবো আমার এই দায়িত্বগুলো আমার পালন করতে হবে, ততই ভালো, এবং আখিরাতের দায়িত্বটা সবার আগে। আল বলছে মাযা ক্বরা'তাল ইয়াউমা, মাযা হোয়াট, ক্বরা'তা তুমি পড়েছো, ক্বরা'a থেকে এসেছে, ক্বরা'a থেকে আনতা ক্বরা'তা, ক্বরা'তাল ইয়াউমা, আল ইয়াউমা মানে আজকে, ক্বরা'তা মানে তুমি পড়েছো, তুমি আজকে কি পড়েছো বা পড়েছিলে, পাস্ট টেন্সে, এটা মূলত পারফেক্ট টেন্সে অর্থ দিচ্ছে, তুমি আজকে কি পড়েছো। সাঈদ বলছে ক্বরা'তুল ইয়াউমা, আজকে আমি পড়েছি, ক্বরা'তু আল ইয়াউমা। দেখেন, তোমাকে প্রশ্ন করেছে, তাহলে উত্তর হবে আমি দিয়ে। এখানে এই যে হরকত ছাড়া পড়ার উপায়গুলো এভাবে বিল্ড আপ করতে হয়। প্রশ্ন করেছে তোমাকে, তাহলে এখানে হরকত নাই, আপনি কি আবার কারাতা পড়বেন?
সাইদ নিজের কথা বলছে, তাহলে কারাতু হবে। কারাতুল ইয়াউমা দারসান জাদীদান, আমি আজকে পড়েছি একটা নতুন দার্স ফিল ফিকহি, ফিকহের উপরে। ফিক মানে ইসলামী আইন শাস্ত্র, ফিকাহ বলে অনেকে বাংলায়। তাহলে আজকে আমি একটা নতুন অধ্যায় পড়েছি ফিকহের। আম্মা বলছে আফাহিম তাহু, আফাহিম তা, আ মানে কি, ফাহিমতা তুমি বুঝেছো, হু মানে এটা, তুমি কি এটা বুঝেছো? সাঈদ বলছে নাম, হ্যাঁ। ফাহিম তু হু জাইয়িদান, ফাহিম তু আমি বুঝেছি, হু এটাকে, জাইয়িদান ভালো মতো। আম্মা বলছে আমা ক্বারাতাল কুরআনা আল ইয়াউমা, আল ইয়াউমা মানে আজকে। মনে রাখবেন ইয়াউমুন মানে দিন, কিন্তু আল ইয়াউমা মানে আজকে। ইয়াউমুন মানে দিন আর আল ইয়াউমা মানে আজকে। তুমি কি আজকে কোরআন পড়নি? আমা, মা দিয়ে বোঝাচ্ছে নি, পড়নি। মা কারাতা মানে পড়নি। আমা কারাতা মানে তুমি কি পড়নি? আল কোরআন, কোরআন। কোরআন মানসুব কেন হলো? কারণ ভার্বের কর্ম মানসুব হয়। অর্থাৎ কি পড়েছো? কোরআন পড়েছো। বা কি পড়নি? কোরআন পড়নি, এই জন্য কোরআনটা মানসুব। আর আল ইয়াউমা মানে আজকে। আল ইয়াউমা মানে বাই ডিফল্ট মানসুব, সবসময় আল ইয়াউমা এই অবস্থায় থাকে। সাঈদুন বলছে বালা, বালা কেন? বালা মানে হ্যাঁ। এখানে নাম না বলে বালা কেন বললো বলেন তো? যারা মানে লাস্ট ক্লাসগুলো করেছেন তারা ভালো বলতে পারবেন। হ্যাঁ, নাবাচক প্রশ্ন, অর্থাৎ প্রশ্নটা করেছে নেগেটিভে। আমা করাতে তুমি কি পড়নি, নেগেটিভের উত্তর যদি পজিটিভলি দিতে হয়, অর্থাৎ হ্যাঁ আমি পড়েছি, তখন বালা ইউজ করতে হয়। এটা আমরা একাধিকবার বলেছি। করাতু সূরাতুর রহমানি, আমি সূরাতুর রহমান পড়েছি। সূরাতুর রহমান, তাহলে সূরাতা কেন হলো? কারণ আমি কি পড়েছি তার উত্তরে আসছে কর্ম, কর্মটা মানসুব হয়, এজন্য করাতু সূরাতার রহমানি ওয়া হাফিজতুহা, এবং আমি সেটা মুখস্থ করেছি। হা কেন? কারণ আর সূরা হচ্ছে স্ত্রীবাচক, তাহলে করাতু সূরাতার রহমানি ওয়া হাফিজতুহা, এবং আমি এটা মুখস্থ করেছি। ফাফারিহা বিয়াল মুদাররিসু কাসীরান, ফাফারিহা, ফা সুতরাং বা তার কারণে বা অতএব বা ইত্যাদি আর কি। যেহেতু আমি সূরা রহমান পড়েছি এবং মুখস্থ করেছি, সুতরাং ফারিহা হ্যাপি হয়েছেন, বিয়া মানে উইথ মি অর্থাৎ আমার ব্যাপারে, আল মুদাররিসু কে খুশি হয়েছেন? শিক্ষক। ফারিহাল মুদাররিসু মানে শিক্ষক খুশি হয়েছেন কার ব্যাপারে? বিয়া আমার ব্যাপারে। ফারিহা বিয়াল মুদাররিসু কাসীরান অনেক, তাহলে মুদাররিস আমার ব্যাপারে খুশি হয়েছেন অনেক। এই কাসিরানটা মানসুব হয়েছে, এজন্য এটাও ভার্বকে কাইন্ড অফ ডিফাইন করছে, অর্থাৎ কেমন খুশি হয়েছেন? অনেক খুশি হয়েছেন। ভার্বকে কেমন, কি, কেন ইত্যাদি দ্বারা এভাবে যখন প্রশ্ন করা হয়, অর্থাৎ ভার্বকে ডিফাইন করে এমন শব্দগুলো নরমালি মানসুব হয়। অর্থাৎ কেমন খুশি হয়েছেন? অনেক বেশি, এজন্য কাসিরানটা মানসুব। এবং এখানে যেমন কি মুখস্থ করেছেন? সূরাতুর রহমান। কি পড়েছেন? সূরাতুর রহমান, এজন্য সূরা তা হয়েছে মানসুব। এবং বলেছেন শিক্ষক খুশি হয়ে বলেছেন ইন্নাকা নিশ্চয়ই তুমি, ইন্নাকা মানে নিশ্চয়ই তুমি, আহসানু তালিবিন দ্য বেস্ট স্টুডেন্ট। আমরা ইসমু তাফদিল পড়েছিলাম, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি। আহসানু তালিবিন মানে হচ্ছে বেস্ট স্টুডেন্ট, এটা আফআলু ফরম্যাটে আসে, এটা বেস্ট বোঝায়। আর বেটার কখন বোঝায়? যখন বলবেন আহসানু তালিবিন মিন, মিন দিয়ে অন্য কারোর সাথে তুলনা করা যায়। ফিল ফাসলি মানে ক্লাসে, ক্লাসে তুমি বেস্ট স্টুডেন্ট। আম্মা বলেছেন মাশা আল্লাহ, জাদাকাল্লাহু ইলমান, জাদাকা, জাদা মানে বাড়িয়ে দিন, জাদা মানে বাড়িয়ে দিন, কা মানে তোমাকে, আল্লাহু মানে আল্লাহ বাড়িয়ে দিন, তাহলে জাদাকাল্লাহু মানে আল্লাহ বাড়িয়ে দিন। কি বাড়িয়ে দিন? এই যে এটাও ভার্বকে ডিফাইন করতে দেখেন, কি বাড়িয়ে দিন? ইলমান, ইলম বাড়িয়ে দিন। তাহলে আপনারা যদি কাউকে এই দোয়া করতে চান এটা বলতে হবে জাদাকাল্লাহ। যেমন আমরা বলি জাযাকাল্লাহু কাসীরান, আল্লাহ তোমাকে অনেক বেশি জাযা দান করুন। জাযাকাল্লাহু খাইরান কাসীরান, আল্লাহ তোমাকে অনেক ভালো বেশি জিনিস পুরস্কার হিসেবে দান করুন। যাদাকাল্লাহু ইলমান নাফিয়ান, এটাও বলা যায়, যাদাকাল্লাহু ইলমান নাফিয়ান ইয়া বুনাইয়া,
হে আমার প্রিয় ছেলে। সাঈদ বলছে গাসালতি কুমসানি ইয়া উম্মি। আমরা আসলে জাতিগতভাবে আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এই কালচার গুলো নেই। আস্তে আস্তে তৈরি হচ্ছে অনেকটাই, মাশাআল্লাহ বলি আমরা, জাযাকাল্লাহ এখন অনেকে বলে। কিন্তু এই যে আরবরা কিন্তু কথায় কথায় দোয়া করে, জাযাকাল্লাহু ইলমান বারাকাল্লাহু ফিক, মানে ওরা বলতেই থাকে, এটা ওদের অভ্যাস, অভ্যাসে আসে, মানে ওদের ভাষাগুলো এরকম হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর সুন্দর কথা আমরা বাংলা ইভেন চালু করতে পারি, এমন না আরবিতেই বলতে হবে আল্লাহ তোমার ইলম বাড়িয়ে দিক। এভাবে আমরা বলে 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 বাংলা এটা কালচার এবং এটা জরুরি। খালি যে আরবিতেই বলতে হবে এমন না, বাংলাকেও ইসলামাইজ করে ফেলতে হবে, মানে মেন্টালিটিটা থাকতে এরকম। সব ভাষায় আল্লাহর ভাষা, সুতরাং বাংলাকেও ইসলামাইজেশন করতে হবে। আগাসালতি কুমসানি ইয়া উম্মি, হে আমার আম্মা আপনি কি আমার জামাগুলো, কুমসান মানে জামাগুলো ধুয়েছেন? বলছে নাআম, হ্যাঁ। গাসালতুহা, হা কেন? কারণ কুমসান হচ্ছে বস্তুবাচক জিনিস, বস্তুবাচক জিনিসের বহু বচন হচ্ছে স্ত্রীবাচক, এক বচন স্ত্রীবাচক হিসেবে ট্রিট করতে হয়, এজন্য গাসালতুহা। হা মানে আসলে যে কুমসান, অর্থাৎ এই জামাগুলোকে ধুয়েছি। ওয়া কাওয়াইতুহা, কাওয়াইতু মানে ইস্ত্রি করেছি, আয়রন করেছি। এটা একটা নতুন ভার্ব, এই ভার্বগুলো সম্পর্কে আমরা টার্ম 2 তে জানবো এগুলো কিভাবে হয়। এটাও পাস্ট টেন্স কিন্তু একটু ব্যতিক্রম, এগুলো সম্পর্কে আমরা টার্ম 2 তে জানবো। কাওয়াইতু, কাওয়া থেকে এসেছে, কাওয়া থেকে, এই ভার্বগুলো একটু ব্যতিক্রম, এজন্য বুঝতে কষ্ট হবে। কাওয়াইতুহা মানে ইস্ত্রি করেছি। খুজ হাদাল কামিসা, খুজ মানে টেক, হাদাল কামিসা এই জামাটা ধরো। আম্মা বলছেন যে নাও, খুজ ধরো, হাজাল কামিজ। সাঈদ বলছে হাতি, হাতি যাকা ইয়া উম্মি, হাতি, হাতিটা স্ত্রীবাচকের ক্ষেত্রে শুধু হাতি হয়, কিন্তু সরি পুরুষবাচকের ক্ষেত্রে শুধু হাতি হয়, যেমনটা আমরা এই যে স্লাইডে দেখেছি। দেখি এই যে এরকম পুরুষবাচকের ক্ষেত্রে, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে সাথে একটা ইয়া যুক্ত হয়। হাতি একটা ইয়া যুক্ত হয়। এটা যখন আমরা আরো ভালোভাবে বুঝবো, এখন আমি এক্সপ্লেন করিনি, এটা আমরা যখন আমর পড়বো অর্থাৎ আদেশবাচক ক্রিয়া পড়বো তখন আমরা ভালো মতে জানতে পারবো। হাতি মানে নিয়ে আসো, জাকা ওইটা, জাকা মানে জালিকা, ইয়া উম্মি হে আমার আম্মা ওইটা নিয়ে আসো, মানে এটা দিচ্ছে এটা পছন্দ হয়। জাকা ওইটা হচ্ছে আজমালু, বেটার মিন হাজা। এই যে বেটার কিভাবে বুঝলাম, এই যে মিন বলেছে তাই বেটার বললাম। শুধু যদি বলতো জালিকা আজমালু, মানে এর আগে কোনো কিছু না দিয়ে, এখানে শুধু আজমালু বললে বুঝে যেত বেটার, কারণ আগের একটা অলরেডি কনটেক্সটে আরেকটা শার্টের কথা এসেছে, এজন্য এখানে শুধু জালিকা আজমালু বললেও বুঝতাম বেটার। কিন্তু নরমালি যদি খালি বলা হয় জালিকা আজমালু কামিসিন ফিল বাইত, হ্যাঁ আজমালু কামিসিন, তখন বুঝতাম যে বেস্ট শার্ট ইন দ্য হাউস। এবার তাদখুলু মারিয়াম, দাখালা ইয়াদখুলু, এটা ইয়াদখুলু থেকে তাদখুলু কেন হয়েছে বলেন তো যারা প্রেজেন্ট টেন্সের ক্লাস করেছেন? আচ্ছা, কারো যদি প্রেশার থাকে তাহলে মানে আবার আপনার এটা মনে করবেন না যে আজকে না থাকলে বাদ দিয়ে দিব বা এরকম কিছু। আপনার প্রেশার থাকলে কেউ লিভ নিতে পারেন, সমস্যা নেই। মানে কেউ যদি আবার এটা ভাবেন যে প্রেশারের জন্য থাকতে হবে ক্লাসে, এরকম কিছু না। স্ত্রীবাচক তুমি সে না, হলো না। পুরুষবাচক তুমি অথবা স্ত্রীবাচক সে, তাদখুলু দিয়ে বোঝাতে পারে তুমি প্রবেশ করো অর্থাৎ একজন ছেলে, অথবা সে প্রবেশ করলো একজন মেয়ে। সেটা আপনার ঠিক আছে কিন্তু স্ত্রীবাচকের বেলায়, আর তুমিটা হচ্ছে পুরুষবাচকের বেলায়। তাহলে স্ত্রীবাচকের তুমির ক্ষেত্রে কি হবে? তাদখুলি না, তাদখুলি না, এটা আমরা প্রেজেন্ট টেন্সে পড়েছি। তাদখুলু মারিয়ামু মানে মারিয়াম প্রবেশ করলো, এটা প্রেজেন্ট টেন্স, যারা পড়েছেন তারা ভালো বুঝবেন। তাদখুলু মারিয়াম, মারিয়াম প্রবেশ করে সালাম দিল, আসসালামু আলাইকুম। কাইফা হালুকি ইয়া উম্মি, হে আমার আম্মা তোমার কেমন অবস্থা?
ওয়া কাইফা হালুকা ইয়া আখি, হে আমার ভাই তোমার কি অবস্থা? আম্মা বলল ওয়ালাইকুম আসসালাম, আহলান ইয়া বিনতি, আহলান মানে ওয়েলকাম, ইয়া বিনতি হে আমার মেয়ে, মাতা খারাজতি কখন বের হয়েছো তুমি, মিনাল মাদ্রাসাতি মাদ্রাসা থেকে। মারিয়াম বলছে খারাজতু বাদা সলাতি যুহরি, খারাজতু আমি বের হয়েছি, বাদা সলাতি যুহরি যুহরের সলাতের পর, খারাজতু বাদা সলাতি যুহরি। আইনা জামিলাতুকা আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া সুআদ, এই যে তিনজন দেখে জামিলাতু বহু বচন ইউজ করেছে। একজন হলে বলতো জামিলাতুন শুধু, বা আইনা জামিলাতুকা, কিন্তু জামিলাতুকা বলেছে তিনজন, আমিনা, ফাতিমা, সুআদ। জামিলা মানে হচ্ছে আপনার ক্লাসমেট, জামিল বা জামিলাত। মারিয়াম বলছে মা রাআইতু হুন্না, রাআইতু মানে দেখেছি, হুন্না মানে তাদেরকে, মা রাআইতু হুন্না মানে তাদেরকে দেখিনি, বাদা সলাতি সলাতের পর। এবার মা বলছে ইয়া বিনতি, হে আমার বা মেয়ে, আখুকা তোমার ভাই, হাফিজা মুখস্থ করেছে, সূরাতার রহমানি সূরা আর রহমান, আইয়া সূরাতিন হাফিজতি আনতি। আর যদি আমি প্রশ্নবাচক থেকে এটা যদি বিবৃতিমূলককে নিয়ে যাই তাহলে হবে আনতি হাফিজতি আইয়া সূরাতিন, কিন্তু আইয়া নিয়ে আসলে সেটা প্রশ্নবোধক, এবং প্রশ্নবোধক অব্যয়গুলো সামনে রাখতে হয়। আইয়া মানে হুইচ, কোনটি, কোন সূরা, তাহলে এটা প্রথমে রাখতে হবে। কিন্তু আইয়াটা মানসুব কেন হলো? এটা মূলত আইয়ু থেকে মানসুব হয়েছে, এটা ভার্বকে ডিফাইন করছে, কোন সূরা, সূরাটা কি, কোন সূরা, এজন্য আইয়া। আইয়া সূরাতিন হাফিজতি আনতি, অর্থাৎ তুমি কোন সূরা মুখস্থ করেছো। আনতি না বললেও হতো, এখানে যদি আপনি বলতেন আইয়া সূরাতিন হাফিজতি, ইটস ওকে অলসো। মারিয়াম বলছে আনা হাফিজতু আমি মুখস্থ করেছি, সূরাতাল হাদিদি সূরাতুল হাদিদ পড়েছি, ওয়াহিয়া এবং এটা, সূরা যেহেতু স্ত্রীবাচক, ওয়াহিয়া আতওয়ালু মিন টলার মানে বড় বেশি, লম্বা, মিন সূরাতির রহমানি সূরাতুর রহমানের চেয়ে এটা বড় বেশি, পাশাপাশি সূরা, এটা সূরা রহমান, হাদিদ, 27 পারার সব সূরা। ওয়া কাযালিকা এবং একইভাবে, হাফিজতু আমি মুখস্থ করেছি, কাযালিকা মানে একইভাবে, হাফিজতু মুখস্থ করেছি, সিত্তা আশরাতা আয়াতান 16 সংখ্যাটা আমরা পড়েছি কোন একটা ক্লাসে, সিত্তা আশরাতা আয়াতান 16টা আয়াত, মিন সূরাতিন নাবাই সূরা নাবার 16টা আয়াতও আমি মুখস্থ করেছি একইভাবে। সুন্দর গেল। এবার আম্মা বলছে মাশা আল্লাহ, ইন্নাকি নিশ্চয় তুমি, তালিবাতুন মুজতাহিদাতুন একজন পরিশ্রমী ছাত্রী, আনা মাসরুরাতুন বিকি আমি, এই যে বিকি, ইন্নাকি এগুলো খেয়াল করতে হবে মেয়েদের ক্ষেত্রে। আনা মাসরুরাতুন বিকি, আই এম হ্যাপি অ্যাবাউট ইউ, আমি তোমার ব্যাপারে বেশ খুশি। আযাহাবতি ইলাল মাকতাবাতি আল ইয়াউমা, আযাহাবতি আজকে কি গিয়েছিলে লাইব্রেরিতে, ইলাল মাকতাবাতি, নাম যাহাবতু হ্যাঁ গিয়েছিলাম। মাযা ক্বরা'তি হুনাকা, মাযা হোয়াট, ক্বরা'তি ইউ রেড, হুনাকা দেয়ার তুমি সেখানে কি পড়েছিলে। মারিয়াম বলছে ক্বরা'তু মাজাল্লাতান মিন পাকিস্তানা, ক্বরা'তু আমি পড়েছি, মাজাল্লাতান একটা ম্যাগাজিন, মিন পাকিস্তানা পাকিস্তানের, ইসমুহা এর নাম হচ্ছে আল ইসলাম, আল ইসলাম ম্যাগাজিন পড়েছি যেটা পাকিস্তান থেকে আসা। মা বলছে আবিল লুগাতিল আরাবিয়্যাতি হিয়া, এটা কি আরবি ভাষায়, বিল লুগাতিল আরাবিয়া মানে আরবি ভাষায়, আ মানে কি, হিয়া মানে এটা, তাহলে আবিল লুগাতিল আরাবিয়াতি হিয়া এটা কি আরবি ভাষায়? লা নো, হিয়া বিল লুগাতিল ইনকিলিজিয়াতি না, এটা ইংরেজি ভাষায়, অর্থাৎ দা পিস এই টাইপের নাম, বা আল ইসলাম নামও থাকতে পারে। আযহাবতি ইলাল মুদিরাতি তুমি কি প্রিন্সিপালের কাছে গিয়েছিলে, প্রিন্সিপালটা মহিলা, মেয়েদের কথা আসছে যেন মহিলা। আযহাবতি ইলাল মুদিরাতি তুমি কি প্রিন্সিপালের কাছে গিয়েছিলে। লা না, হিয়া সে, মা না, জাআত এসেছে অর্থাৎ আসেনি, মা জাআত মানে আসেনি, আল ইয়াউমা আজকে,
তাহলে এখানে কাসরাটা কোত্থেকে আসলো? বলেছিলাম মিলিয়ে পড়ার জন্য। ভার্বের শেষে যদি সাকিন থাকে তাহলে মিলিয়ে পড়ার জন্য কাসরা আসে। লা হিয়া মা জাআতিল ইয়াউমা, সে আজকে আসেনি। আম্মা বলছে লিমাহ, কেন? লিমাজাকে লিমাহ এভাবে বলা যায়, অথবা শুধু লিমাও বলা যায় হা বাদ দিয়ে। লিমা বা লিমাহ বা লিমাজা একই জিনিস, মানে কেন, ওয়াই। মারিয়াম বলছে আজুন্নু, এই যে এখানে আজুন্নুর ব্যবহারটা দেখা গেল। আজুন্নু আন্নাহা, আমি মনে করি যে সে গিয়েছে। জাহাবাত অর্থাৎ আন্নাহা যে সে, আজুন্নু মানে আমি মনে করি, আন্না যে, হা মানে সে, আজ আন্নার সাথে হিয়া যুক্ত হয়ে হা হয়ে যায়, যুক্ত ভার্সন। আজুন্নু আন্নাহা জাহাবাত, সে গিয়েছে ইলা মাক্কাতা, মক্কায়। আম্মু বলছে আশারিবতি শায়া, আশাই মানে হচ্ছে চা। হ্যাঁ, আশারিবতি, তুমি কি পান করেছো? আশায়া চা। মারিয়াম বলছে লা মা শারিবতু, নো আই হ্যাভেন্ট ড্রাঙ্ক, আমি পড়িনি, সরি আমি পান করিনি। আম্মা বলছে লিল খাদিমাতি, এখানে দেখেন এটা একটু অস্পষ্ট, এটা লিল খাদিমা অর্থাৎ খাদেমাকে বলছে, পরিচারিকা যিনি বাড়ির, তাকে বলছে হাতি, পরিচারিকা যেহেতু মহিলা এই জন্য হাতি অর্থাৎ নিয়ে আসো, আশায়া চা, ইয়া লাইলা, হে লাইলা, লাইলা চা নিয়ে আসো। মারিয়াম বলছে ওয়াহাতি, এবং নিয়ে আসো কিতআতা খুবজিন, রুটির একটা টুকরা। রুটির টুকরা, মুদাফ মুদাফ ইলাইহি, কিতআতা, কিতআ মানে টুকরা, খুবজ মানে রুটি, কিতআতা খুবজিন মানে রুটির টুকরা, টুকরা অফ রুটি। কিতআতা খুবজিন আইদান, অর্থাৎ তুমি রুটির একটা টুকরা নিয়ে আসো। ইয়া লাইলা আনা জাওয়া, আমি অনেক ক্ষুধার্ত, আমি অনেক ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত এটাও বলা যেতে পারে। ওকে, তাহলে এই ছিল আমাদের চ্যাপ্টার 6। আমরা অলরেডি বেশ আজকে টাইম নিয়ে নিয়েছি, যেহেতু টেকনিক্যাল এরর ছিল, তো আমি বেশি লেংদি করব না আজকে, আর এক্সারসাইজের দিকে যাব না। মোটামুটি আমার মানে ইয়ের মধ্যেই সব চলে এসেছে, চ্যাপ্টারের মধ্যেই সব চলে এসেছে। আপনারা যেটা করবেন, আপনারা এই এক্সারসাইজ গুলো নিজেরা করবেন। হ্যাঁ, এটা এক্সারসাইজ গুলো নিজেরা করবেন এবং যে জিনিসগুলো বুঝেন না আমার সাথে আলোচনা করবেন, যাতে এটা এক্সারসাইজ আজকে করতে গেলে ক্লাস অনেক লেংদি হয়ে যাবে, এজন্য দরকার নেই। আপনারা মেইনলি এক্সারসাইজ গুলো নিজেরা করবেন, যাতে করে আমি সব এক্সারসাইজ করে দিয়েছি ম্যাক্সিমাম, আপনারা এই অধ্যায়টা যদি নিজেরা করেন আপনাদের কিছু প্র্যাকটিসও হবে এবং পরীক্ষার জন্য ভালো হবে। তো পরীক্ষা ফাইনাল, এই পরীক্ষাটা যদি মিসও করেন, এই উইকেন্ডের যে পরীক্ষা, এটা যদি কেউ মিসও করেন, ফাইনালটা আপনারা যারা নেক্সট টার্ম করতে চান কেউ মিস করবেন না। হ্যাঁ, এমন না আমি মিস করলে নিব না, কিন্তু ওই চিন্তা না করে আপনারা পরীক্ষাটা দিবেন। এবং পরীক্ষার আগে 2 সপ্তাহ ছুটি থাকবে, বা এমন 2 সপ্তাহের বেশিও দিতে পারি, হয়তো 20 তারিখ পর্যন্ত ছুটি থাকতে পারে জানুয়ারি, 20 তারিখের 15 তারিখ পর্যন্ত নর্মালি থাকার কথা। তো আপনারা পড়াশোনা করবেন ওই সময়টাতে। ওই সময়টাতে যদি পড়াশোনা করেন তাহলে আপনাদের ইনশাল্লাহ যেই নেক্সট টার্মে যাওয়ার জন্য যতটুকু বেসিক দরকার তা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। এরপর নেক্সট টার্মটা যদি একটু সিরিয়াসলি করেন, আশা করা যায় যে আমরা দরকার বশত আরো সহজ করে পড়লাম। এক্সারসাইজ সব এখানে আপনার আমি বলে দেই, এক্সারসাইজ কোনটা করবেন। অনেক বড় অবশ্যই চ্যাপ্টারটা, সব সব করাটা একটু ডিফিকাল্ট লাগতে পারে কার কার কাছে। এই প্রশ্ন উত্তর দরকার নেই, 2 নাম্বার হচ্ছে রাইট ভুল, এটাও দরকার নেই, এটা প্যাসেজেই সব থাকে, এটা করে তেমন লাভ হবে না। রিডিং পড়বেন শুধু, ওগুলো আহামরি কিছু না। নিচের প্রশ্নগুলো উত্তর দাও, এটাও দরকার নেই। এই যে এটা করবেন, আননিস চেঞ্জ দ্য ফাইল ইন দ্য ফলোইং সেন্টেন্স টু ফেমিনিন। এই যে শারিবতা থেকে শারিবতি, তাহলে কাতাবতা থেকে কাতিবতি, গাসালতা গাসালতি, এভাবে করে এগুলো চেঞ্জ করবেন, এটা করবেন। এই ব্যাপারটা এটা শুধু পড়বেন, এটা পড়লেই হবে। আর বলছে যে সঠিক রূপ দিতে আর কি, হ্যাঁ,
যে কোনটা, এটা জাহাব তা হবে না তু হবে না তি হবে, এই রূপটা চিন্তা করবেন। তুমি হলে তা, তুমি মেয়ে হলে তি, আমি হলে তু, সে হলে জাহাবাত, এরকম। এই যে এখানে 4টা ভার্সন দেখিয়েছে, এটা করবেন। বালা নাম, এটা দেখে নিবেন, এটা আমি বারবার বলেছি যে কোন জায়গায় বালা কোন জায়গায় নাম ইউজ করতে হয়। এখানে একটা উপযুক্ত কোয়েশ্চেন বানানোর চেষ্টা করবেন, এটা করলে আপনাদেরই লাভ হবে। কোনটার জন্য কি কোয়েশ্চেন, নামের জন্য কি আর বালার জন্য কি। আচ্ছা, এটা সহজ, এটা জাস্ট রিডিং পড়লেই হবে। এবং এই পরের গুলো করতে পারবেন, যেমন নাম রাআইতুহুন্না, তুমি কি ওই মেয়েগুলোকে দেখেছিল, নাম দেখেছি রাআইতুহুন্না। তাহলে ছেলেদের ক্ষেত্রে হবে রাআইতুহুম তুল্লাব। এখানে 3 জনের ব্যাপারে বলা হচ্ছে, 3 জন মেয়ে, তাহলে আবার রাআইতুহুন্না, যার বেলায় যেটা খাটে আর কি। যদি তোমার ব্যাপারে বলা হয় তাহলে হবে রাআইতুকা। যেমন আর আইতানি, তুমি কি আমাকে দেখেছো, তাহলে রাআইতুকা, হ্যাঁ দেখেছি। এভাবে করে এগুলো করবে। এখানে পুরুষ থেকে স্ত্রী, যেমন হুয়া মারিদুন, আজুন্নু আন্নাহু মারিদুন, আজুন্নু আন্নার ব্যবহারটা দেখিয়েছে। আবার না, স্ত্রীবাচক এটা, আজুন্নু আন্নার ব্যবহার। আল মুদাররিসু মা জা, টিচার আসেননি। আজুন্নু আন্নাল মুদাররিসা মা জা, তাহলে আজুন্নু আন্না, আন্নার কারণে মানসুব হবে, এভাবে করে চেঞ্জ করতে হবে। যেমন এটা ছিল আল মুদাররিসু, এটা আন্নাল মুদাররিস, এভাবে করে চেঞ্জ করে এটাও করবেন। নাম্বার পড়েছি আমরা, এই নাম্বারগুলো আপনারা নাকি, হ্যাঁ পড়া হয়েছে তো, 20 পর্যন্ত তো আমাদের পড়া আছে, তার নাম্বারগুলো পড়বেন, নাম্বার এক্সারসাইজটা করবেন। এই যে 19 কে আরবিতে 19 হিসাবে লিখবেন, মানে যারা পারেন, এটা জোরাজুরি নাই। বিশেষ করে নাম্বারটা যারা কষ্ট মনে করবেন স্কিপ করবেন, কিন্তু বাকি যারা পারবেন করবেন অবশ্যই। এটা হচ্ছে যাও ফালানু ফরম্যাটে, যাও আনু থেকে যাও আজিয়া, ছুটির মধ্যে এইগুলো করবেন। সবকিছু এক্সারসাইজ হলো, যাও আনু জিয়া। আগে হতো না, স্যাররা একবারে ছুটির মধ্যে বাড়ির কাজ দিয়ে দিতে, এরকম আর যাও আজিয়া উন, আতশানু আইতাশুন, শাবানু শিবাউন, এভাবে করে। ওয়াদবানু গিদাবুন, বলেই তো দিলাম সবগুলো। কাসলানু, এটা স্ত্রীবাচক কুসালা। এই যে লিমা ইকুয়াল টু লিমাজা, এটা দেখিয়েছে। আচ্ছা, এই কতগুলো করলেই হবে। ও শেষই তো, যাক সবই করবেন আর কি। মাজাল্লাতুন মানে হচ্ছে ম্যাগাজিন, রাকিবুন মানে প্যাসেঞ্জার, রাকিবুন মানে প্যাসেঞ্জার, শাক্কাতুন মানে লিফট, শাক্কাতুন মানে ফ্ল্যাট মনে হয়, লিফট না, ফ্ল্যাট। ইমারাতুন মানে হচ্ছে ইমারত, সিন্নুন মানে বয়স বা দাঁত, দুইটাই হতে পারে, বহুবচন আসনানুন। কালিমাতুন মানে শব্দ, সূরাতুন মানে সূরা, যা মানে এসেছিল, কাওয়া মানে ইস্ত্রি করেছিল, খাদিমুন মানে হচ্ছে সেবক। আচ্ছা, আজকে হলো আপনাদের এই এক্সারসাইজ গুলো থাকলো। না, সামনের কুইজের জন্য এগুলো পড়ার দরকার নেই, এটা হচ্ছে ফাইনালের জন্য। ফাইনাল আমার এই চ্যাপ্টার পর্যন্ত, তো এর মধ্যে আপনারা এই চ্যাপ্টার এই এক্সারসাইজ গুলো করবেন, মানে ফাইনালে এটা ইনক্লুডেড থাকবে। আর সামনের কুইজে এগুলো আমি দিব না, যেহেতু আজকে পড়ানো হয়নি, আর এটা সামনের এই উইকেন্ডেই পরীক্ষা, তো খুব অল্প সময় আছে। তো এই জন্য আমি বলবো যে সামনের জন্য এই প্রেশার নেওয়ার দরকার নেই, এটা আস্তে আস্তে করবেন, যেন আপনি ফাইনালে অন্তত বুঝতে পারেন। এর মধ্যে কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবেন, এটা বুঝি না এটা বুঝি না। আমি প্রশ্ন উত্তর হয়তো সাথে সাথে সবসময় দেই না, কিন্তু আমি প্রশ্নের উত্তর দেই। এবং প্রশ্ন আপনারাই করেন না আর কি, 1-2 জন হঠাৎ হঠাৎ করেন, হয়তো আপনারা সবই বুঝেন, এবং বোঝার মতোই আসলে আমি মনে করি যে সবাই বুঝেন। এটা বোঝার মতোই। আমি নিজে হলেও হয়তো খুব বেশি প্রশ্ন করতাম না, কিন্তু অনেক সময় যারা একটু বেশি চিন্তা করেন তারা অনেক সময় ভালো ভালো প্রশ্ন নিয়ে আসতে পারেন বা হতে পারে এরকম। এর জন্য বেশি পড়াশোনা করা দরকার, বেশি পড়াশোনা করতে করতে অনেক সময় অনেক প্রশ্ন ব্যাপার মনে আসে। আচ্ছা, ঠিক আছে, আজকে এটুকুই। আপনাদের কারো কোনো কিছু এই টার্মের ব্যাপারে কোনো কিছু জানার বা বলার থাকলে আপনারা বলতে পারেন।
আমার পক্ষ থেকে আজকে শুধু যতটুকু হচ্ছে আপনার প্যাসেজে ছিল অতটুকু পড়লেই হবে। যতটুকু আমরা প্যাসেজে কভার করেছি ততটুকু পড়লেই, এবং আমরা স্লাইডে যেগুলো বলেছি সেগুলো কভার করলেই হবে আজকের জন্য, মানে এই কুইজের জন্য। ছাব্বিশ থেকে আচ্ছা, আমি ইনশাল্লাহ আপলোড দেওয়ার চেষ্টা করব। ফাইনালটা আপনাদের 30 থেকে 40 মার্কসের মধ্যে থাকবে, হয়তো 30-40 এরকম। এমন আছে 50 হতে, 50টা হয়তো হবে না, 30 বা 40 এরকমের মধ্যেই রাখবো। মানে যতটুকু প্রশ্নে আপনাদের কনসেপ্ট গুলো মোটামুটি আমি টেস্ট করতে পারি যে আপনারা এই টার্মের কনসেপ্ট গুলো কতটুকু বুঝেছেন বা কি। কারণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আসলে কিছুই যাচাই হয় না, জাস্ট কিছু ইনফরমেশন ছাড়া। এজন্য এমসিকিউ পরীক্ষা আহামরি কিছু না, এটা জাস্ট আপনাদের মোটামুটি আপনারা ব্যাপারগুলো জানেন কিনা এটার একটা আইডেন্টিফিকেশন। এটা যাচাই করা যায় এমন যতগুলো প্রশ্ন করা যায়। সবই তো গ্রামাটিক্যাল রুলস। আমি যখন একটা ট্রান্সলেশন দিব এটার মধ্যেও গ্রামাটিক্যাল রুলস থাকবে। এমন না আমি একদম নিয়ম বলবো যে এটা, হ্যাঁ যেমন আমি বলতে পারি এটা কি, এটা কেন মানসুব, সেখানে 4টা অপশনে আমি মানসুবের কিছু কারণ লিখলাম যে এটা ভার্বের কর্ম। সবই ব্যালেন্সড, কোনোটাই খুব বেশি দিব না, কোনোটাই খুব কম দিব না, ব্যালেন্সড থাকবে আর কি। ট্রান্সলেশন থাকবে, এটাই কঠিন হবে ট্রান্সলেশন গুলো, কারণ এটা আপনার অ্যাপ্লাই করা, আসলে এমসিকিউ তে অ্যাপ্লাইটা তো করানোর সুযোগ থাকে না, ট্রান্সলেশনের মাধ্যমে কিছুটা করার ইয়ে থাকে। ইয়ারব গুলো খেয়াল করবেন, হরকত অর্থাৎ জের জবর পেশ কোন জায়গায় এন্ডিং এ কি হবে, এই টাইপের কিছু প্রশ্ন থাকবে। ভার্বের ফরম্যাট গুলো খুব খেয়াল করবেন, পাস্ট আর প্রেজেন্ট দুইটাই পড়েছি আমরা, এটা খুব ভালো মতো এখান থেকে বেশ কিছু কোশ্চেন করব ভার্বের। গায়রে আকল স্ত্রীবাচক এর বহুবচন হলেও কি তাকে, গায়রে আকল স্ত্রীবাচকের বহুবচন হলেও কি তাকে একবচন স্ত্রীবাচক দিয়ে, হ্যাঁ বহুবচন সবসময়, গায়রে আকলের বহুবচন সবসময় একবচন স্ত্রী, এটাই নিয়ম। ক্ষেত্র বিশেষে দুই একটা ব্যতিক্রম শব্দগতভাবে হতে পারে, তবে এটাই নরমাল নিয়ম, এইভাবেই চিন্তা করবেন। তারপরে হ্যাঁ, নাফিজা তো স্ত্রীবাচক, নাওয়াফিজাও একবচন স্ত্রীবাচক, ঠিক আছে। ওকে, আর যে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই গ্রুপে বা ইনবক্সে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর হলো আমাদের এই টার্মে ক্লাস শেষ হলো। আমি আমার কোনো ভুল যদি হয়ে থাকে ক্লাস নিতে গিয়ে, আমি যদি হক আদায় করে পড়াতে না পারি, সেক্ষেত্রে আমি আল্লাহর কাছে শুরুতেই ক্ষমা চাইবো, এবং দ্বিতীয়ত আপনাদের কাছেও
ক্ষমা চাইবো যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে। তাছাড়া আপনারা এখানে সবাই হয়তো ম্যাক্সিমাম আমার চেয়ে বয়সে হয়তো বড়। তো আপনাদের সাথে যদি কোনো প্রকার আদবে খেলাফ হয়ে থাকে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইবো। আর পরামর্শগুলো আপনাদের ভালোর জন্যই দেওয়া, এটা কেউ পার্সোনালি অফেন্ডেড ফিল করবেন না, এটা জাস্ট আপনাদের ভালোর জন্যই। এটাই আর কি, মানে আমি যে এই জিনিসটা শিখেছি আমি চাই যে সবাই ভালোভাবে শিখুক। এটার একটা আখিরাতের একটা বেনিফিট ডেফিনেটলি এটাই মূল। এছাড়া এটার একটা ওয়ার্ল্ডলি প্লেজারও আছে, যখন একটা শেখা হয় ভালো লাগে আর কি। যে কোনো জিনিসই আমি একটা অ্যাচিভমেন্টের মতো, তারপরে ভালো লাগে। কোরআন পড়তে গেলে ভালো লাগে, কোরআন শুনে চোখের যে পানি আসা, তারপর এই ব্যাপারগুলো আপনারাও, আমি চাই সবাই এই জিনিসটার এক্সপেরিয়েন্স আপনারাও পান, আপনারাও চেষ্টা করে যান। সুযোগ এখনো আছে। আসলে সময়, বারবার যে কথাটা আমি বলি যে মানুষের জীবনে সময় খুব দ্রুতই চলে যায়। হ্যাঁ, তো এজন্য আসলে আপনি সময়ের অপেক্ষায় যদি বসে থাকেন যে সামনে কখনো সময় আসবে, শিখবো আরবি, সামনে ব্যস্ততা কমবে, তখন আর শক্তি থাকবে না শরীরে। হ্যাঁ, যেটা হয় যে বড় বৃদ্ধরা মসজিদে গিয়ে আমি দেখি ঠিক মতো নামাজ পড়তে পারে না, কেউ হয়তো চেয়ারে বসে পড়ে। এগুলো কার্স। কারণ যেই শরীরটাকে আমি ইজিলি যৌবনকালে কাজে লাগাতে পারতাম আল্লাহর আনুগত্যে, ওই যে বললো না 1 ঘন্টা আগে ওঠা, এটা কিন্তু আমরা পারবো যুবকরা। যদি আমরা শুয়ে থাকি, বৃদ্ধরাই উঠে, কেন? তারা বোঝে যে সময় শেষ। কিন্তু আমরা চাইলে পারি এক্সট্রা এফোর্টটা দিতে। এবং মানুষের জীবনে 25 বছর সময় থেকে, কারণ 20 বছর কেন বলছি না, 20 বছরের মানুষের ম্যাচুরিটি অনেকে আসে না, 25-26-এর দিকে গিয়ে মানুষের আস্তে আস্তে ম্যাচুরিটি গ্রো করা শুরু করে। এবং এই 25 থেকে 50 ইয়ার্স বা 40-45 ইয়ার্স, এই বছর জীবনের এই সময়গুলো খুবই ভালো একটা সময়। কারণ কি, এই সময়টা মানুষ ম্যাচুরিটি থাকে, গায়ে শক্তি থাকে, 50, ইভেন অনেকে 60 পর্যন্ত, 70 পর্যন্ত। তো এই সময়টাকে মানুষের সবচেয়ে বেশি কাজে লাগাতে হয়। ছোটবেলায় একটা ইম্যাচুরিটি থাকে, সিদ্ধান্ত নিতে পারে না। এই সময় মানুষ সিদ্ধান্ত নিতে পারে, পরিশ্রম করতে পারে, মেন্টাল গ্রোথ থাকে, ফিজিক্যাল গ্রোথ থাকে, ভিশন থাকে, পরিণত চিন্তা করতে পারে। এই সব কিছুর পরেও যারা কিছু করতে পারে না বা করে না, তাদের আসলে তাদের নিজেদেরকে দোষ দেওয়া ছাড়া আর কিছু নেই। বা যারা এক্সট্রা এফোর্টটা দিতে চায় না বা পারে না, তাদের ভাবতে হবে যে আমি কিভাবে দিব। ঠিক আছে? কারণ এই টাইমের মতো ভালো টাইম আপনি পাবেন না। ছোটবেলায় চিন্তা করলে বাবা মার আন্ডারে ছিলেন, অনেক বাধা বিপত্তি, আরো বৃদ্ধ হয়ে গেলে শারীরিক দুর্বলতা চলে আসবে। কিন্তু এই যে সময়টা 25 থেকে 45-50 পর্যন্ত, 50 বলবো আমি, 50-তে আমার আব্বু এখন 60 ইয়ার্স অফ এজ। আব্বু এখনো দেখা যায় অনেক ভালো কাজ করতে পারেন বা করেন বলে আমার কাছে মনে হয়। আরো হয়তো বেশি সম্ভব, যারা আরো বেশি স্বপ্নচারী, যারা আরো বেশি ভিশনারি। কারণ মানুষ, আমি দেখেছি যারা ভিশনারি হয়, নোম চমস্কির নাম হয়তো আপনারা অনেকে শোনেন। এই লোকের বয়স প্রায় 100-র মতো হবে হয়তো, মানে দেখলেই বোঝা যায় কত বৃদ্ধ। এই নোম চমস্কি, উনি এখনো টিভিতে এসে সাক্ষাৎকার দেন এবং এমন এমন মানুষের সাথে, খুব সিম্পল মানুষের সাথে উনি সাক্ষাৎকার দিয়ে ফেলেন অনলাইনে, অথচ বিশ্বের সেরা একজন লিঙ্গুইস্টিক এবং তারপর ফিলোসোফার এবং বিভিন্ন গুণে গুণান্বিত একজন মানুষ নোম চমস্কি। কিন্তু তার যে এনার্জি এই বয়সে এসেও, শুধুমাত্র আমার মনে হয় যে তার পড়াশোনা, তার যে ভিশন, এইগুলো তাকে এই পর্যন্ত টিকিয়ে রেখেছে। এত, মানে এটাকে হয়তো তিনি মনে করছেন আমি আরো অনেক কিছু করে যেতে পারবো, এই স্বপ্নটা থাকা। যে হাদিসটা আমি সবসময় বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি মনে করো আগামীকাল কিয়ামত এবং আজকে যদি তোমার একটা গাছ রোপণ করার সুযোগ থাকে, তাহলে গাছ রোপণ করো। হ্যাঁ, তার মানে শেষ বেলায় এসে আপনি অনেক কিছু করতে পারেন। তো এটা বলেই এবং আপনাদের কাছে আমার ব্যক্তিগত এবং সামগ্রিক জীবনের জন্য দোয়া প্রার্থনা করে এই টার্মের সমাপ্তি বলতে ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। এরপরে আমাদের ইন্টারেকশন থাকবে এবং নেক্সট টার্ম তো আছেই, ফাইনাল পরীক্ষা আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর আপনাদেরকে ভালো রাখুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।